আজ সারাদিন টুকিটাকি কাজ করতে করতে আর নিজেই রেস্ট পাওয়ার সময় পেলাম না। দেখতে দেখতে বিকেল 4টে বেজে গেল। আর 4টে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, যে বিকেল থেকে আমি কি করি সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো, প্রথমেই আমি এখন মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু নর্মাল জলেই ধুচ্ছি, কোনো ফেস ওয়াশ ব্যবহার করলাম না। কারণ আমি সারাদিনে দুবারই ফেস ওয়াশ ব্যবহার করি। খুব বেশি মুখে ফেস ওয়াশ ব্যবহার করা কিন্তু মুখের পক্ষে একদমই ভালো না, কারণ স্কিনটা না প্রচণ্ড পরিমাণে পাতলা হয়ে যায়। তো সেই জন্য আমি দুবারই ইউজ করি, এক রাত্রে ইউজ করি, এক সকালে ইউজ করি। রাত্রে ইউজ করার কারণ হচ্ছে, দেখো সারাদিনের যেই ধুলো বালি, তারপর রান্নার সময় যেসব তেল তেল মুখের মধ্যে কী হয় বলো তো, সব নোংরাগুলো মুখের মধ্যে বসে যায়। তো সেই জন্য রাত্রেবেলা ফেস ওয়াশ ইউজ করাটা খুব ভালো। ওইটা ফেস ওয়াশ ইউজ করলে মুখের সমস্ত ময়লা ধুলো বালি সবই বেরিয়ে যায়। তারপরে একটা হালকা আমি টোনার ব্যবহার করি মুখে, কিন্তু রাত্রে আমি কোনো নাইট ক্রিমও ব্যবহার করি না। তো যাই হোক, এখন দেখো বিকেলবেলা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, মুখে একটু হালকা ক্রিম দিয়ে নিলাম। আর আমি যে ক্রিমটা ব্যবহার করি সেটা কিন্তু আমি নিজেই হাতে বাড়িতেই তৈরি করি। তো যাই হোক, আর এদিকে আমি রেডি হচ্ছি, আর এদিকে তোমাদের দাদাভাই আমার পিছনে অনবরত লেগেই যাচ্ছে। কারণ সামনেই তোমরা তো জানো আমার দাদুর কাজ। তো সেই জন্য বলছে যে তোমাকে যেতে হবে না, তোমার যাওয়া দরকার নেই, মানে এই রকম বলে আমার সাথে মানে মজা করছি, আর কি মারছে। আর আমি রেগে যাচ্ছি। তো আমার রেগে যাওয়ার কারণে ও আরও বেশি করে আমার সাথে আর কি মারছে। তো লাস্টে বুঝতে পারলাম যে না, ও আমার সাথে মজাই করছিল। গরম পড়তেই বাপরে, দুবেলা আমার ছাদ বাগানে জল দিতে দিতে আমি নিজেই মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছি। এদিকে সারাদিনের সংসারের কাজ, আর এদিকে এই ছাদ বাগান। তোমাদের কি বলবো, শীতের সময় কিন্তু এই ব্যাপারটা থাকে না। কারণ শীতের সময় একদিন জল দিলে দুদিন 3 দিন পর পর কিন্তু জল দিলে হয়। আর এই গরমের সময় কিন্তু আমার দুবেলা জল দিতে হচ্ছে। এক সকালবেলা উঠে আমি ছাদ বাগানে এসে আমি ছাদগুলো মানে টবের মাটিতে জল দিই, আর আবার বিকেলবেলা ও টবগুলোতে জল দিই। আর কি বলো তো, টবের মাটিটা আমার যেহেতু টবগুলো প্লাস্টিকের, সেই জন্য টবের মাটিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর গাছগুলোকে দেখলে না খুবই খারাপ লাগে। দুপুরে এসে যখন দেখি গাছগুলো কেমন যেন পাতাগুলো ঝিমিয়ে গেছে, দেখলে মনে হচ্ছে যেন মরে যাবে। তো সেই জন্য চেষ্টা করি 2টো টাইম জল দেওয়ার, যাতে গাছগুলো আমার সতেজ থাকে। আর হ্যাঁ, প্রত্যেক একদিন ছাড়া ছাড়া আমি গাছগুলোকে পুরো পরিষ্কার করে ধুয়ে দিই। তাতে কি হয় বলো তো, গাছের পাতাগুলোও দেখতে সুন্দর লাগে, পরিষ্কার থাকে, ধুলোবালি জমে থাকে না গাছের পাতার মধ্যে, ফুলগুলোও দেখতে সুন্দর লাগে। আর সবথেকে যেটা, এই গরমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গাছের মধ্যে পোকামাকড় আক্রমণ করে। তো সেই সময় সবসময় যদি গাছগুলো ধুয়ে দেওয়া যায়, তাহলে সেই পোকামাকড়গুলো আর গাছের মধ্যে আক্রমণ করতে পারে না। হ্যাঁ, সপ্তাহে বা মাসে একবার করে একটু যে কোনো ফাঙ্গাসাইড স্প্রে করে দেওয়া ভালো, তাহলে কিন্তু কোনো ছত্রাক আর আক্রমণ করতে পারে না। তো যাই হোক, আমি চেষ্টা করি গাছগুলোকে সবসময় আমার নিজের মতো করে তৈরি করা, যাতে কোনো রাসায়নিক সার গাছগুলোর মধ্যে আমি কোনো ব্যবহার মানে যাতে না করতে হয়। তো যাই হোক, গাছগুলোকে আমি একদিন ছাড়া ছাড়া একদিন ছাড়া ছাড়া আমি গাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিই, এবং পাতাগুলোকে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। তো দেখো, এই সবগুলো গাছগুলো জল দিতে আমার মিনিমাম 10 থেকে 15 মিনিট টাইম লেগে যায়। তো গাছগুলো তো জল দেওয়া হয়ে গেল। এবার চলে আসলাম নিচে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এখন থেকে ভাবি যে রোজ যা জামা কাপড় তুলবো, সেটা বেশি হোক বা কম হোক, আমি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন একটু সময় করে ভাঁজ করে নেব। কারণ আগে কি করতাম জানো তো, যে ভাঁজ করব করে জমি অনেকটা হয়ে যেত। আর পরে ভাঁজ করতে গেলে নিজেরও বিরক্ত লাগতো, আর প্লাস অনেকটা টাইমও চলে যায়। তো সেই কারণে এখন ভাবছি যে যতটাই কাজের চাপ থাকুক না কেন, জামা কাপড়গুলো একটু টাইম বার করে ভাঁজ করেই নেব। আর ভাঁজ করে জায়গা মতো সব রেখে দিলে কি হয়, টাইম মতো সব কিছু নিজের হাতের কাছে পেয়েও যাওয়া যায়। আর
আর আমরা কি বলতো, আমরা যেগুলো গুছিয়ে রাখি ঠিকঠাক টাইম মতো, মানে ঠিকঠাকভাবে বার করিনি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের যে জিনিসগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখি, কিন্তু পরক্ষণে দেখবো ও যদি কোনো জিনিস বার করে সেইগুলো সব কিছু আবার উলটপালট হয়ে থাকে, মানে ওর জায়গাগুলো গোছানোটা আমার মানে পুরোটাই বেকার হয়ে যায়। তো যাই হোক, সবগুলো আমায় এখন ভাঁজ করা হয়ে গেল। দেখো এগুলো আমি এখন সাজিয়ে নিয়েছি, আর তারপরে আস্তে ধীরে আমি জায়গা মতো রেখে দেবো। তারপর বন্ধুরা দেখো চলে আসলাম বিকেলবেলা। আজকে আমাদের রাত্রে কোনো রান্না নেই, তো সেই জন্য ভাবলাম যে তাহলে সন্ধেবেলায় যে বাসনগুলো আছে সেগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে, আর আমার গ্যাসের কাজটাকেও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিই। তাই আমি চলে আসলাম গ্যাসটাকে ভালো করে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিতে। আর গ্যাসটা সবসময় পরিষ্কার রাখতে আমার ভীষণই ভালো লাগে, যাতে পরের আবার রান্নাঘরে আসলে কোনো কিছু রান্না করতে যাতে ইচ্ছা হয়। কিন্তু গ্যাস কী বলো তো, নোংরা অবস্থায় থাকলে সেই জায়গাটা আসতে গেলে নিজেরই একটা কেমন যেন কেমন একটা মনে হয়, যেন ভালো লাগে না যে কী অবস্থায় গ্যাসের কাজটা হয়ে আছে। তো যাই হোক, সন্ধ্যেবেলায় কিছু কাজবাজ মানে সেরে নিলাম। তারপরে বর্মশাই বলেছে চলো একটুখানি ঘুরে আসি। তো তার জন্য দেখো একটু রেডি হয়ে নিয়েছি, আর সেরকম কিছুই না, সিম্পল একটু রেডি হয়ে নিয়েছি। এই রাত্রেবেলা যাবো জাস্ট টুকিটাকি একটু ঘুরবো টুরবো, খাওয়া দাওয়া করবো, ব্যাস এইটুখানি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আজকে চলো সবাইকে টাটা।